প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সংসদে বার্ষিক আর্থিক আপডেট দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ক্রিস্টিয়া। অন্যদিকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন তারই দলের 5 এমপি। রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলিভকে হত্যার দাবি করেছে ইউক্রেন। রুশ তদন্ত কমিটি জানিয়েছে ইলেকট্রিক স্কুটারে লুকানো একটি বোমা বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন। তিনি রেডিওলজিক্যাল, কেমিক্যাল এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন। দামেস্কের বাইরে একটি গণকবরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে নিহত অন্তত 1 লাখ মানুষের লাশ রয়েছে। ওই স্থানটি 5টি গণকবরের একটি। পর্যবেক্ষক সংস্থা প্রধান মোয়াজ মোস্তফা জানান, তিনি কয়েক বছর ধরে গণকবরগুলো শনাক্ত করেছিলেন। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে আন্তর্জাতিক রাজনীতিতে পরাশক্তি হয়ে ওঠার চেষ্টা করছে তুরস্ক। নিজেদের স্বার্থেই আঙ্কারার এমন মনোভাব মেনেও নিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো বর্তমান পরাশক্তিরা। প্রেসিডেন্ট ট্রাম্প তুরস্কের সঙ্গে তার দেশের সম্পর্ক কোন দিকে এগিয়ে যাবে তারও ইঙ্গিত দিলেন। মঙ্গলবার লোকসভায় এক দেশ এক ভোট সংক্রান্ত বিল পেশ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সংবিধান সংক্রান্ত 2টি বিল পেশ করেন সংসদের নিম্নকক্ষে। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি সহ বিরোধী জোট ইন্ডিয়ার অন্য দলগুলো বিলের বিরোধিতা করে। আইনটি গত শুক্রবার থেকেই কার্যকর হওয়ার কথা ছিল। প্রস্তাবিত নতুন আইনে নারী ও মেয়েদের চুল, হাতের বাহু ও পায়ের নিচের অংশ প্রদর্শনের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছিল। দেশটির অধিকার কর্মীরা এর তীব্র সমালোচনা করছিলেন। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের একটি খ্রিস্টান স্কুলে বন্দুকধারীর গুলিতে 3 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অ্যাবডান লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুকধারী গুলি চালায়। জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ আস্থা ভোটে হেরে গেছেন। ফলে তাকে সংসদ ভেঙে দেওয়ার অনুরোধ জানাতে হবে রাষ্ট্রপতিকে। শোলজের উপর অনাস্থা জ্ঞাপন করেছেন দেশটির বেশিরভাগ সাংসদ। বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের হাতে আছে মাত্র $20 কোটি সমমানের বিদেশি মুদ্রা। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর সময় কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে যে 26 টন স্বর্ণ মজুদ ছিল তার পুরোটাই অটুট রয়েছে, যদিও বিদেশি মুদ্রার রিজার্ভ নেমেছে প্রায় শূন্যের কোঠায়। মালয়েশিয়ায় শেখ মোহাম্মদ আলী ওমরের ওজন 420 কেজি। মালয়েশিয়ার এই ব্যক্তি মারা যাওয়ার পর গ্রামবাসী সহ 20 জন দমকল কর্মীর সহায়তায় তাকে দাফন করা হয়। বাড়ি থেকে কবরস্থানে লাশ নিয়ে দাফনের জন্য 5 টন ওজনের লরি আনা হয়।